হয় নাই, কখনো হবেও না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, ঈসা তোমাকে পৃথিবীর মানুষ যখন আল্লাহ বলেছিল, আল্লাহর ছেলে বলেছিল, তখন তুমি কি করছো? মানুষ কেন তোমাকে আল্লাহ ছেলে বলেছে? যে যারা বাবা ছিল না, এজন্য মানুষ ওই সময় মানুষ বলতো আল্লাহ সন্তান। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ পাকের কোন সন্তান আছে? কোন সন্তান আছে? নাই। এটা কোথায় আছে? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলে আমি কাউকে জন্ম হয় নাই, আমি কাউকে জন্ম দেই নাই। সুতরাং আজকে যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করে তোমাকে মানুষ কেন আল্লাহ ছেলে বলেছে, জবাব দাও। আমি জবাব দিতে পারবো না। সুতরাং না, আজকে তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করার ক্ষমতা আমার নেই। তোমাদেরকে সুপারিশ করতে না পারলে কি হবে? তোমাদেরকে সুপারিশ করতে না পারলে কি হবে? তবে একটা রাস্তা বলে দিই, তোমরা সকলেই আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর আমার আপনার নবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যাও, শেষ নবীর নিকটে যাও। একমাত্র যদি সুপারিশ করার ক্ষমতা আজকে কোনো ব্যক্তির থাকে, কোন নবীর থাকে, একমাত্র আছে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই কথা বলার সাথে সাথে প্রত্যেকটা মানুষ দৌড়ে দৌড়ে দল বলে আমার আপনার নবীর নিকট যাবে। যখন আমার আপনার নবীকে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের নবী, আপনি আমাদের সরদার, আজকে হাসরের ময়দানের কষ্ট আমাদের সহ্য হয় না গো, একটু দরখাস্ত করেন আল্লাহ পাক যেন হাসরের ময়দানের এই কষ্ট থেকে আমাদেরকে মুক্তি করে দেয়, নাজাত দিয়ে দেয়। সেই জাহান্নাম দেখে জান্নাত দেখে কোনো আফসোস থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি গিয়ে মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন। মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না শুরু করবেন। এত বেশি কাঁদবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো নবী আপনি কাঁদেন কেন? মাথা উঠান। আপনাকে দুনিয়াতে তায়েফবাসী পাথর মেরেছে, রক্তাক্ত করেছে, আপনি সেখানে কেঁদেছেন। আপনাকে মক্কাবাসী কষ্ট দিয়েছিল, নারী বুড়ি আপনার ঘাড়ে চাপিয়ে আপনাকে হত্যা করার চেষ্টা করেছিল। এরপরে শেষ মুহূর্তে আপনার এলাকার মানুষ আপনাকে তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, আমি আল্লাহর পক্ষে কথা বলার কারণে এলাকা থেকে বের করে দিয়েছিল। আপনাকে দুনিয়াতে অনেক কাঁদিয়েছি, বদরে কাঁদিয়েছি, ওহদে কাঁদিয়েছি, খন্দকে কাঁদিয়েছি। আজকে আপনার কান্না করার দিন নয়। আপনি কেন কাঁদেন আমাকে বলেন, আপনি কেন কাঁদেন আমাকে বলেন। আল্লাহ বলবে ইরফার আসাকা ইয়া মুহাম্মদ, ইরফার আসাকা ইয়া মুহাম্মদ, ইরফার আসাকা ইয়া মুহাম্মদ। মুহাম্মদ তুমি মাথা উঠাও, মুহাম্মদ তুমি মাথা উঠাও। কি বলতে চাও আজকে বলো, তোমাকে আজকে কাঁদাবো না। কি বলতে চাও বলো। তুমি যা সুপারিশ করবে তা কবুল করা হবে, যা চাইবে তা দেওয়া হবে। আপনাকে আজকে কান্দানো হবে না। ও মায়ের আমার, শেষ মুহূর্তে আমার আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিন কি বলবে, এই হাসরের ময়দানে কষ্ট সহ্য হয় না, বিচারটা শুরু করে দেন। তখন বিচার শুরু হবে। এই বিচার যে শুরু হবে, তখন কি জবাব দিবেন? আল্লাহু আকবার। ও মায়ের আমার, হাসরের ময়দানে এখন আমরা তো মানুষ, বাবা ছেলে মা, আপন ছেলে মেয়ে সবাই একে ফ্যামিলির, এলাকার মানুষ সবাই পাড়া প্রতিবেশী, কার জন্য কার মহাব্বত, অনেক মহাব্বত একে অপরের প্রতি। কিন্তু কিয়ামতের ময়দানে আপন জন হবে ঈমান দ্বারা, ইসলাম দ্বারা। এছাড়া যাদের ঈমান নাই, ইসলাম নাই, তারা যত আপনার আপন হোক না কেন আপনার দলভুক্ত হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও কাফেরেরা, তোমরা আজকে আমার ঈমানদার থেকে পৃথক হয়ে যাও। ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারেরা, ও গুনাহগার দলেরা, আজকে ঈমানদারদের সাথে থাকতে পারবে না। পৃথক হও, পৃথক হও, থাকার সুযোগ নেই। আহা, তখনই ধরা, গুনাহগাররা তখনই কি ধরা খাবে। মায়ের আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন।
বিচার করার পরে আমাকে আপনাকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে আর নয় জাহান্নাম দিবে। কিন্তু জাহান্নাম দিলে কি হবে? জাহান্নামের 1 সেকেন্ডের আযাব ভোগ করার মতো শক্তি ক্ষমতা আমার আপনার নাই। আহা, ও মায়েরা আমার, জাহান্নামের গরম এত বেশি হবে, জাহান্নামের গরম এত বেশি হবে, যেই গরমের কারণে কলিজাটা শুকিয়ে যাবে, গলা শুকিয়ে যাবে। এখন আমাদের দেশে চৈত্র বৈশাখ মাসে গলাটা যখন শুকিয়ে যায়, তখন ফ্রিজের পানি, ঠান্ডা পানি দিয়ে জুস তৈরি করে যখন খাই, তখন একটু কি হয়, কলিজাটা ঠান্ডা হয়, ঠিক কিনা? তদ্রূপভাবে জাহান্নামের গরমের কারণে গলাটা শুকিয়ে যাবে, শুধু গলা নয়, কলিজাটাও শুকিয়ে যাবে। মনে হয় যেন কলিজাটা শুকিয়ে প্রাণটা এখনই বের হয়ে যাবে। এমন অবস্থায় আল্লাহর কাছে বলবে আল্লাহ, আল্লাহর কাছে বলবে আল্লাহ একটু পানি দাও, একটু ঠান্ডা করে দাও, একটু বৃষ্টি দাও। এখন আমরা বলি না, চৈত্র বৈশাখ মাসে বেশি গরম হলে প্রত্যেকে দোয়া করি আল্লাহ একটু কি দেন, বৃষ্টি দেন, ঠান্ডা করে দেন পরিবেশটা। তখন তারা বলবে আল্লাহ একটু ঠান্ডা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা শুনে আকাশ মেঘলা করে দিবে, আকাশটা মেঘলা মেঘলা হয়ে যাবে, মনে হয় যেন এখন বৃষ্টি হবে। এটা দেখে ওই জাহান্নামীরা খুশিতে আত্মহারা হয়ে যাবে, একটু বৃষ্টি হলো সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু না, আল্লাহ পাকের কি ক্ষমতা! আল্লাহ রাব্বুল আলামিন ওই মেঘ থেকে যে বৃষ্টি দিবেন, ওই বৃষ্টিটা কিন্তু ঠান্ডা বৃষ্টি হবে না, ওই বৃষ্টিটা হবে গরম। কি হবে? গরম বৃষ্টি হবে। ওই বৃষ্টি গায়ে পড়ার সঙ্গে সঙ্গে গাটা গরমের কারণে সবগুলো ফুসকা ফুটে যাবে। এরপরে যখনই খাবে, গরমের কারণে নাড়ি বুড়িগুলো সবগুলো পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে। সহ্য করার ক্ষমতা আর আছে? আহা, জাহান্নামের আগুন। এরপরে তারা বলবে আল্লাহ একটু খাবার দেন, খিদা লেগে গিয়েছে, একটু খাবার দেন। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ বলে যে খাবারটা তাদেরকে আমি আল্লাহ দেব, ওই খাবার তাদের কোনো পুষ্টি হবে না, তাদের কোনো শরীর তার তরুতাজা হবে না, ভিটামিন হবে না, ওইটা তাদের দরি ক্ষতি হবে, ক্ষতি হবে, গলায় আটকে যাবে, নামবে না। নামানোর জন্য গরম পানি খাবে, গরম পানির কারণে গলা থেকে নিয়ে পেট থেকে নাড়িগুলো সবগুলো বের হয়ে যাবে। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। তার ক্ষুধাও মিটবে না। আরে ক্ষুধা থাকবে, কোন কোন ক্ষুধা, যখন ক্ষুধা বেশি লাগে সে তখন গরু গোশত চায় না, মোরগ চায় না, কাবাব চায় না, ফান্তা ভাত একটু কাঁচামরিচ হইলেই চলে, কয়েক থালা সারা। কিন্তু যখন পেট ভরা থাকে তখন এইভাবে খেতে পারে না। তাহলে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আহা, আল্লাহু আকবার। এখন এই যে জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। তাহলে বুঝা গেল কি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলা, অর্ডারগুলো আমাদের প্রত্যেককে মানা লাগবে কি লাগবে না? ও মায়েরা আমার, আপনি যদি আল্লাহর ভয় অন্তরে না রাখেন, হাজারো মাহফিল করে, হাজারো ওয়াজ করে কোনো লাভ হবে না। কারণ হলো 3 জায়গায় দেখা যায়। এখন আমরা এখানে আল্লাহর ভয় করি, কিন্তু যখন নির্জনে একে একই রুমে একে একই বাড়িতে চলে যাই, তখন আমার সামনে ল্যাপটপ আছে, আমার সামনে মোবাইল আছে, মোবাইলে আমি যা ইচ্ছা তা গুগলে সার্চ দিলেই দেখা যায়, শোনা যায়। ছায়াছবি, কিরণমালা, স্টার জলসা, আরো কত কিছু মন চাইলে একে দিলেই চলে আসে গুগলে। কেউ তো দেখে না, কানে ব্লুটুথ লাগাইয়া বস নির্জন কক্ষে যা মন চায় তা দেখাও যায়, যা মন চায় তা শোনাও যায়। এই জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে 3 জায়গায় মানুষ 3টা জিনিস পালন করতে কঠিন। কটা জিনিস? 3টা জায়গায় 3টা জিনিস পালন করতে কঠিন হয়, পালন করতে সহজ নয়। এক হলো মানুষ যদি দুর্বল হয়, মানুষ যদি গরিব হয়, মুফলিস হয়। গরিব মানুষ সে খেতে পারে না, সে আবার অন্যকে দান করবে কি?
এই জন্য গরিব অবস্থায় যখন কোন ভিক্ষুক কিছু ছেতে আসে, তখন দেখা যায় আমরা দিতে কষ্ট হয়, দিতে পারি না। কয়জন বা আছে নিজের খাবার থেকে অন্যকে বিলিয়ে দিতে পারে? সাধারণত আমরা যারা দিই, আমাদের খাবার রেখে অতিরিক্ত খাবার, অতিরিক্ত টাকা থেকে আমরা দিয়ে থাকি। কিন্তু কয়জন বা আছি আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি করার জন্য একজন সাহেল, একজন ভিক্ষুক আমার কাছে এসেছে, আর আমাকে দেওয়ার মতো আমার খাদ্য থেকে দিতে হবে, আমার আজকে বাজার টাকা থেকে তাকে টাকা দিতে হবে। হ্যাঁ, নিজের বাজারকে কমিয়ে, নিজের খাদ্যকে কমিয়ে আল্লাহকে রাজি করার জন্য ভিক্ষুকের প্লেটে টাকা, খাবার দেওয়ার জন্য মতো ক্ষমতা কয়জনের বাস? এজন্য গরিব অবস্থায় আল্লাহর পথে দান করাটা কঠিন। এরপরে নির্জন, যখন মানুষ একাকী থাকে, একাকী রুমে যায়, তখন আবার মানুষ আল্লাহকে ভয় করাটা কঠিন, কারণ সেখানে তো কোনো পৃথিবীর কেউ দেখে না। সুতরাং আল্লাহর ভয় সেখানেও করা লাগবে কি লাগবে না? সেখানে আল্লাহর ভয় রাখা লাগবে। 3 নাম্বার হলো, যে ব্যক্তি থেকে কোনো কিছু খাওয়ার সুযোগ আছে, অর্থাৎ সে আমাকে টাকা দিবে, সে আমাকে বিষয় দিবে, সে আমাকে একটা ঘাড়ে দিবে, সে আমাকে এক বেলা খাবার দিবে, দাওয়াত দিবে, চিকিৎসা করবে, আমার টাকা দিবে, ঘর করে দিবে, তার সামনে হক কথা বলাটা হলো কি কঠিন। কারণ যদি তার সামনে আমি হক কথাটা বলে ফেলি, দেখা যায় সে আমাকে আর দিবে না, রাগ করবে। সুতরাং সে রাগ করুক আর যাই করুক, ভয় রাখা লাগবে কার? আল্লাহর ভয় রাখা লাগবে। হক কথা আমাকে বলা লাগবে। গরিব অবস্থায় আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য দান করা লাগবে। আর নির্জন কক্ষে যখন থাকবো, তখন আল্লাহকে ভয় করা লাগবে। যে জায়গায় যায় না কেন, যখন যায় না কেন, আল্লাহ রাব্বুল আলামিন হাত দেখে। সুতরাং আল্লাহর ভয় আমাদের অন্তর রাখা লাগবে কি লাগবে না? ও মায়েরা আমার, অনেক সময় হয়তো অনেকে মনে করে যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করার পরে আবার যখনই মৃত্যুবরণ করেছিলাম, মাটির সাথে মিশে গিয়েছি, একাকার হয়ে গিয়েছি, 50-100 বছর পর্যন্ত মুর্দাগুলো কবরে পড়ে আছে, এগুলোকে উঠাবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা থুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى ألم يكن نطفة من مني يمنى ও পৃথিবীর মানুষ, তোমাকে আমি আবার নতুন করে বানাতে পারবো না, কেমনে তুমি ভাবলে? অথচ তোমাকে আমি এক ফোঁটা নাপাক নিক্ষিপ্ত পানি থেকে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছিলাম মায়ের গর্ভের ভিতরে। যখন তোমার হাত পা সব হয়ে গিয়েছিল, যখন তুমি কথা বলার মতো ক্ষমতা, আমি আল্লাহ পৃথিবীতে আসার মতো সুযোগ সময় হয়ে গিয়েছে, তখন আমি আল্লাহ তোমাকে আর মায়ের গর্ভে রাখি নাই। সুম্মা নুখরিজুকুম তিফলা, আল্লাহ বলে বাচ্চা করে সুন্দর করে তোমাকে পৃথিবীতে বের করে নিয়ে আসছে। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে এক ফোঁটা নাপাক নিক্ষিপ্ত পানি থেকে নারী বানালাম, পুরুষ বানালাম। আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা থুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া فجعل منه الزوجين الذكر والأنثى আমি আল্লাহ তোমাকে ওই ফোঁটা পানি থেকে কাউকে নারী বানিয়েছিলাম, কাউকে পুরুষ বানিয়েছিলাম। তাহলে নারী এবং পুরুষ বানায় কে? আল্লাহ বানায়। নারী এবং পুরুষ মায়ের গর্ভের ভিতরে বানায় কে? আল্লাহ রাব্বুল আলামিন বানায়। আল্লাহ বলে এক ফোঁটা পানি থেকে যদি তোমাকে নারী আর পুরুষ এত সুন্দর আকৃতি, স্ট্রাকচার, বডি দিয়ে আমি আল্লাহ পাক তৈরি করতে পারি, তাহলে তুমি মৃত্যুবরণ করলে তোমাকে আবার উঠাতে পারবো না, এটা কেমন কথা? আলাইসা যাকারু ওয়াল উনসা,
তোমাকে মায়ের গর্ভে নারীর পুরুষ বানালাম। ألم يكن نطفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى এ বান্দা, মায়ের গর্ভে থেকে এক ফোঁটা পানি দিয়ে তোমাকে যদি এত সুন্দর করে আমি বানাতে পারি, আলাইসা, এরপর আমি কি তোমাকে বানাতে পারবো না, আবার জীবিত করতে কি পারবো না, তুমি এমনটি মনে করেছো? অথচ যে আল্লাহ প্রথম তোমাকে বানাতে পারলো, এ আল্লাহ তোমাকে পুনরায় আবার উঠাতে পারবো না, এটা কেমনে মনে করছো তুমি? ও মায়ের আমার, তাহলে মৃত্যুবরণ করার পরে কবরে যতদিন থাকি না কেন, এরপরেও আমাকে আপনাকে কি করা লাগবে? আবার আল্লাহ উঠাবেন, উঠানোর পরে হিসাব হবে, জাহান্নামে যাওয়া লাগবে, জান্নাতে যাওয়া লাগবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন জাহান্নামে দিবেন, তখন আমরা অত্যন্ত আযাবে থাকবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে দিবে, তখন সেখানে শুধু শান্তি আর শান্তি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ও মায়েরা, যখনই আমরা অপরাধী সাব্যস্ত হয়ে জাহান্নামে চলে যাব, তখন জাহান্নামে যারা ফেরেশতা, তারা আপনাকে আমাকে জাহান্নামী যারা যাবে তাদেরকে প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম নাযীর, হতে দেন এটি কাম বাবু বাইরে দিন মানে করি মনে হয় গ্যাস লইতেছে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله عزت حرمت سيلم না দান দৌলত লাগবে না খোদার দিদার নসিব করো এই তো মোদের কামনা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলতেছিলাম মায়ের আমার, যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজরিমিন গুনাহগারদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে ফেলে দিবে, তখন তাদেরকে জাহান্নামের ফেরেশতারা বলবে, এই তোমরা জাহান্নাম, এটা তো অত্যন্ত কঠিন জায়গা, আযাবের জায়গা, এটা তো শান্তির জায়গা নয়, এটা তো ভালো করে পেট ভরে খাবার জায়গা নয়, এটা তো নাকে তেল দিয়ে
ফ্যানটা চালিয়ে সেটা লাগিয়ে আরামে ঘুম দেওয়ার জায়গা নয়, ফুল সজ্জা নয়। এরা তো বস কাটার জাজিম নয়, এটা তো আযাবের জায়গা। এখানে তো আযাব হবে, তোমাকে কষ্ট দেওয়া হবে, মারা হবে, পিটানো হবে, আগুনে পোড়ানো হবে, তোমাকে সাপে ধ্বংসন করবে, কঠিন থেকে কঠিন আযাব হবে। তুমি এই জাহান্নামে আসলে কেন? কারণটা কি? كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير। আহারে, তোমাদের কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? তোমাদের জমানার কোন আলেম, কোন মসজিদের ইমাম তোমাদের কি এই পরকালের কথা, এই জাহান্নামের কথা কি বলে নাই? তোমাদের কি প্রশ্ন করবে ফেরেশতারা, আলাম ইয়াতিকুম নাযীর, এই তোমাদের কি কোনো ভীতি প্রদর্শনকারী কি আসেনি তোমাদের নিকট? দিকপুর নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা ময়দানে মাহফিলে কি আলেমরা তোমাদের কি জাহান্নামের কথা বলে নাই? এরপরে কেন তুমি জাহান্নামে আসলে? এরপরে তোমরা কেন জাহান্নামে আসলে? তারা বলল, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না আসহাবিস সাঈর। তারা বলল, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে দিকপুর নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা ময়দানে আলেম ওলামা এসেছিল, তাফসীরুল কোরআন মাহফিলে বয়ান করে আমাদেরকে জাহান্নামের কথা বলেছিলাম। জাহান্নামে আযাব হবে, শাস্তি হবে, আল্লাহর কথা না মানলে, আল্লাহর বয়ান ধরে না রাখলে আযাব হবে, শাস্তি হবে। আমাদেরকে মাহফিলে ওলামায়ে কেরাম বলেছিল, কিন্তু আমরা তা ভালো করে কান দিয়ে শুনি নাই, মানি নাই। যদি মানতাম লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে যদি হুজুরদের কথা মানতাম, মাহফিলে যা শুনেছি তা অনুযায়ী আমল করতাম, তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামে যাওয়া লাগতো না। ও মায়ের আমার, কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর আলোচনা করছেন। এরপরে যদি আমাদের মতো কিছু মানুষের যদি মন মগজ খোলে না হয়, দিল না খোলে, আর কেমন আলোচনা করলে আপনাদের অন্তরে আল্লাহর ভয় আসবে? আপনারা আমরা মাহফিল শুনি, আবার মাহফিল থেকে যাওয়ার পরে আগে যেমন বেনামাজি ছিলাম আবার বেনামাজি হয়ে যাই, আগে যেমন বেপর্দা ছিলাম আবার বেপর্দা হয়ে যায়, আগে যেমনই দেবর শালী, দুলাভাই, খালতো ভাই, খালতো ভাইদের সাথে কথা বলতাম, এখনো বলি। দুলাভাইয়ের সাথে তো অনেক শালী, কথা না বললে বাতি হতো ময়দান। মনে করে যে যত বাইসালি আছে সব দুলাভাইয়ের সাথে করা যায়, আর ভাবিরাও মনে করে যত বাইসালি আছে সব দেবরের সাথে করা যায়। একদম ভুল, মিথ্যা, মিথ্যা কথা। আল্লাহ নবী বলেছেন, আল হামু আল মাউত, দেবর আর শালীর জন্য তার দুলাভাই এবং তার দেবর এটা মৌতের মতো। যেরকম মৌতকে আমরা ভয় করি, এরকম তোমরা দেবরকে এবং তোমাদের দুলাভাইকে ভয় করো, আর সেখান থেকে অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই জন্য ইসলাম আমাদেরকে যে সীমানা দিয়েছে, যে গতি এবং পথ আমাদেরকে বলে দিয়েছে সীমানা, ওটাকে মানা লাগবে। যদি আপনি গতিসীমা ওভারটেক করেন, যে কোন মুহূর্তে বিপদের সম্ভাবনা আছে। তাই জন্যই আমরা মাহফিলে যেভাবে আল্লাহকে ভয় করি, বাড়িতে সেইভাবে ভয় করা লাগবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। এজন্যই তো যখনই ফেরেশতারা বলবে, এই আলাম ইয়াতিকুম নাযীর, কোন ভীতি প্রদর্শনকারী কি তোমাদের নিকট আসেনি? তারা বলবে হ্যাঁ এসেছে। কিন্তু তাহলে জাহান্নামে আসলে কেন? ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযরাল্লাহ, আমরা তাদেরকে মিথ্যুক বলেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমকে আমরা অস্বীকার করেছি, আল্লাহর কথাকে মানি নাই। আর আলেমদেরকে বলেছি ধোঁকাবাজ, ধোঁকাবাজি কথা বলে আমাদের পৃথিবী এত সুন্দর সুখকে নষ্ট করে দেওয়ার জন্য তারা এগুলা বলে। আল্লাহ পাক আমাদের লাবণ্যতা দিয়েছি, এত সুন্দর চেহারা দিয়েছি, যদি আমি এটা একটু আলতা মেখে আয়রনা মেখে লাগিয়ে যদি অন্য পুরুষকে দেখি একটু আনন্দ ভোগ করতে না পারি, তাহলে এই চেহারাটা আমার ভাইয়া লাভটা হলো কি? আরে ও মায়েরা, এই চেহারাটা
আপনি বুঝেন নাই, এটা দেখানোর জন্য কাকে দেখাবেন? আপনার লাবণ্য রূপ সৌন্দর্য দেখাবেন আপনার স্বামীকে, অন্য জায়গা নয় তো। আল্লাহ পাক স্থান দিয়েছে, সুযোগ দিয়েছে। তাহলে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বলবো কি, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আল্লাহ আমাদেরকে তো আলেম ওলামা ওয়াজ করেছিল, কিন্তু আমরা তাদের কথা শুনি নাই। হায়রে যদি আজকে শুনতাম তাহলে তো আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না, জাহান্নামে আসা লাগতো না। কিন্তু আমরা যদি আলেমদের কথা শুনি, তাফসীরুল কোরআন মাহফিল থেকে যদি আল্লাহর কোরআনুল কারীমের কথা শুনে হেদায়েত গ্রহণ করিনি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবে জান্নাত। ফাদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহু আকবার। নিরাপত্তা শান্তির সাথে আল্লাহর ঘরে প্রবেশ করো। আল্লাহর জান্নাত আল্লাহ পাক মেহমানদারির মতো, মেহমানের মতো, ধুলার মতো ফ্যান্ডেলে প্রবেশ করাবে। নববধূর মতো আমন্ত্রণ জানিয়ে আহলান সাহলান বলে সবাই আনন্দিত অবস্থায় যেরকম পুত্র বধূকে বরণ করে নেয়, এরকম ভাবে নববধূকে বরণ করে নেয়। এরকম ভাবে জান্নাতীরা যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ফয়সালা করে দিবেন, তখন তাদেরকে ফেরেশতারা এরকম আহলান সাহলান বলে নতুন মেহমানের মতো সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করে দিবেন। সুবহানাল্লাহ। তারা যখন জান্নাতে যাবে, এখন তো জাহান্নামের কথা শুনছেন, জান্নাতে কেউ একটু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কেমন নেয়ামত দিবে। আমরা তো অনেক সময় কি করি, যদি একটু অবসর সময় থাকে, আমরা গোল টেবিলে সবাই একটু উন্নত কফি, একটু ভালো খাবারের ব্যবস্থা করে আমরা কি করি, আড্ডা দিই, কথাবার্তা বলি, খোশ গল্প আরামায়েশের সাথে কথা বলে থাকি, হেলান দিয়ে বিভিন্ন কথা বলে থাকি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দিল থেকে আল্লাহর মুহাব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। দিলটা পরিষ্কার করেন, দিলকে পরিষ্কার করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলতেছিলাম জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আরাম খোশ গল্প করার জন্য কফি আড্ডা, আমরা যেরকম বিকালবেলা সন্ধ্যা অনেক নাস্তা তৈরি করে আমরা বসে বসে এগুলা খাই আর কি করি, গল্প করি, কি করি না? খোশ গল্প, আনন্দ, যে যার মনে যা আছে আনন্দ চিত্তে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু দুনিয়াতে নয়, যদি তুমি মুত্তাকি হইয়া আল্লাহর ভয় অন্তরে রেখে যদি দুনিয়া থেকে আসতে পারো রে বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এরকম খোশ গল্প করার জন্য গোল টেবিলের ব্যবস্থা করে দিব। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে এমন একটা গোল টেবিল ব্যবস্থা রাখবো যেখানে হেলান দিয়ে জান্নাতীরা খোশ গল্প করবে, সুন্দর সুন্দর গল্প করবে, আরামে আয়েশে থাকবে।
আল্লাহ বলে ওখানে কোনো সূর্যের প্রখরতা থাকবে না, সূর্যের গরমে কষ্ট পাবে না, এবং সূর্যের গরম না থাকার কারণে এবং এমন ঠান্ডাও হবে না যেখানে কষ্ট পাবে। অর্থাৎ পরিবেশটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এত আরামদায়ক করে দেব, আরামদায়ক পরিবেশ হওয়ার কারণে আমার বান্দা বান্দিরা বসে বসে জান্নাতের ভিতরে গল্প করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। ও মায়েরা আমার, এই জান্নাত কে না চায়? এই জান্নাত কে না চায়? সবাই তো আমরা জান্নাত চাই, কিন্তু জান্নাত চাইলে তো আর হবে না। জান্নাত তো আর মামার বাড়ির আবদান নয়, নানার বাড়ির আম নয়। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে মানার নাম। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মানার নাম হলো